নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ আপডেট। ঠিক আছে, চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরবো। আজকে অল ইন্ডিয়া অঙ্গনওয়াড়ির একটা আপডেট দেবো, অল ইন্ডিয়া নিউজ। বেতন কিন্তু একটা বৃদ্ধি হয়েছে, ঠিক আছে, একদম মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানিয়ে দিয়েছে বেতন বৃদ্ধি এপ্রিল থেকেই হতে চলেছে। কত টাকা বাড়তে চলেছে এইমাত্র ঘোষণা, প্রতীক্ষার অবসান। কোন রাজ্যে বৃদ্ধি হলো আজকের এই প্রতিবেদনে বলবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মী যারা আছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখুন, পরবর্তীকালে আপনাদেরও কাজে লাগতে পারে। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার বন্ধুরা, উত্তরপ্রদেশ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য একটা বড় খবর আপনাদের সামনে তুলে ধরব। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বেতন বৃদ্ধির বড় ঘোষণা কিন্তু করে দিয়েছে। কত টাকা বাড়লো, কবে থেকে হাতে পাবেন বর্ধিত বেতন, এই সব প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল বিষয় আপনাদের সামনেগুলো তুলে ধরবো। কত টাকা বেড়েছে বন্ধুরা, উত্তরপ্রদেশ সরকার সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মীদের মানদণ্ড বেতন ধাপে ধাপে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক আছে, একবারে বাড়বে না। রিপোর্ট অনুযায়ী মূল বেতনের সাথে মাসিক 1,000 টাকা থেকে 2,000 টাকা পর্যন্ত বৃদ্ধির সবুজ সংকেত পাওয়া গেছে। ঠিক আছে, আচ্ছা, এখনও পর্যন্ত কত টাকা বাড়বে সেই বিষয়ে আনুষ্ঠানিক এখনও ঘোষণা করেনি উত্তরপ্রদেশ সরকার। এখনও যারা প্রায় 8,000 টাকা পাচ্ছিলেন তাদের বেতন দাঁড়াতে পারে 9.5 থেকে 10 টাকার কাছাকাছি। সহায়িকাদের বেতন 4,000 টাকা থেকে বেড়ে 5,000 থেকে 5,000 টাকা হতে পারে। আচ্ছা, কবে থেকে কার্যকর হবে এই নতুন বেতন কাঠামো? 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মে মাসের বেতন থেকে কর্মীরা এই বাড়তি সুবিধা পেতে পারেন। এছাড়া অবসরকালীন বড় উপহার দিয়েছে। বেতন বৃদ্ধির পাশাপাশি যোগী সরকার আরও একটি বড় ঘোষণা করেছেন। এখন থেকে অঙ্গনওয়াড়ি কর্মীরা 62 বছর বয়সে অবসর নেওয়ার সময় এককালীন 1.25 লক্ষ টাকা এবং সহায়িকারা 1 লক্ষ টাকা অবসর বোনাস গ্র্যাচুইটি হিসেবে পাবেন। ঠিক আছে, গ্র্যাচুইটি ঘোষণা করে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। পশ্চিমবঙ্গে কবে হবে সেটাই এখন দেখার বিষয়। আর নিয়োগ সংক্রান্ত তথ্য একটা দিয়েছে, বোনাস আপডেট দিয়েছে। উত্তরপ্রদেশ বর্তমানে প্রায় 69,000 শূন্য পদের নতুন নিয়োগ প্রক্রিয়াও চলছে। ঠিক আছে, নিউ রিক্রুটমেন্ট চলছে। তাই যারা নতুন চাকরির উত্তরপ্রদেশে খোঁজ করছেন এটি একটি সুবর্ণ সুযোগ। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে যে বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছে, সামান্য 1,000 টাকা বেড়েছে। এই উত্তরপ্রদেশ সরকার যে বেতন বৃদ্ধি করছে সেই অনুযায়ী কি পশ্চিমবঙ্গে বেতন বাড়া উচিত? এবং গ্র্যাচুইটি উত্তরপ্রদেশ সরকার ঘোষণা করে দিয়েছে, পশ্চিমবঙ্গে কি গ্র্যাচুইটি ঘোষণা করা উচিত? আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন আপনাদের আপডেটগুলো। অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে লিখে দেবেন আপনারা কি জানতে চান, সেই অনুযায়ী প্রতিদিন ভিডিও আসবে। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।